বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী সংস্থার নামে প্রতারণার অভিযোগ। ঠিক কি অভিযোগ উঠেছে প্রাক্তন মন্ত্রী এবং তার স্ত্রী সংস্থার নামে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, কি খবর পাচ্ছ? দেখো, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে বউবাজার থানায় গতকাল জয়দীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী একটি অভিযোগ করেন যে দুর্গাপুজোকে সামনে রেখে ইন্দ্রনীল সেন তিনি প্রভাব খাটিয়ে তার স্ত্রীকে সামনে রেখে তাদের একটি সংস্থা, সেই সংস্থার মাধ্যমে মানুষজন যারা ঠাকুর দেখতে গিয়েছিলেন তাদের থেকে টিকিটের ব্যবস্থা করেছিলেন এবং প্রিভিউ শো নাম দিয়ে সেখান থেকে কিন্তু টাকা নেওয়া হয়। এবং তাদের যেটা বক্তব্য যে বেশ লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে প্রতারণা করা হয়েছে, মানুষজনের থেকে টাকা তোলা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে বিগত যে সরকার, সেই সরকারের আমলে তারা অভিযোগ করতে ভয় পেয়েছিলেন, কেননা তাদের অভিযোগ নেওয়া হয়নি। এবং সরকার পরিবর্তনের পর অবশেষে এই ঘটনার যাতে সঠিকভাবে তদন্ত হয় এবং কেন্দ্রীয় এজেন্সি যাতে তদন্ত করে, সেই দাবিও তারা জানাচ্ছেন। এবং তারই সেই মর্মেই কিন্তু তারা গতকাল বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। পাশাপাশি তার স্ত্রীর নামেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এবং তাদের একটি সংস্থা রয়েছে, সেই সংস্থার নামে অভিযোগ দায়ের হয়েছে। এবং তারা যেটা বলছেন, অভিযোগকারীরা যেটা অভিযোগ করছেন যে ইউনেস্কোর নাম ভাঙিয়ে তারা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে এবং আর্থিক তছরূপ করেছে, আর্থিক প্রতারণা করা হয়েছে সাধারণ মানুষজন যারা প্রতিমা দর্শনে গিয়েছিলেন তাদের সঙ্গে। এবং সেই কারণেই তারা তদন্ত চান এবং সেই তদন্ত যাতে হয়, সেই কারণেই বউবাজার থানায় তারা অভিযোগ দায়ের করেছেন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। ধন্যবাদ হিন্দল। এবার বিপাকের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর সংস্থার নামে আর্থিক প্রতারণার অভিযোগ, এবং সেই অভিযোগে ইতিমধ্যেই বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীরা। ঠিক কি অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী এবং তার স্ত্রীর সংস্থার বিরুদ্ধে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি হিন্দল দে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে কিন্তু বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় এবং অভিযোগ করেছেন, তুমি দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে রয়েছেন মুখোপাধ্যায় দম্পতি, জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় তার স্ত্রী। তারা দুজনেই কিন্তু অভিযোগ দায়ের করেছেন যে ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রীর একটি সংস্থা, তারা কিন্তু রীতিমতো দুর্গাপুজোর সময় ইউনেস্কোর নাম এবং লোগো ব্যবহার করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষজনের থেকে টাকা পয়সা নিয়েছেন, টিকিটের ব্যবস্থা করেছেন, তেমনটাই অভিযোগ। মূল অভিযোগটা আপনারা কি করেছেন? দেখুন, আমাদের মূল অভিযোগ হচ্ছে ইউনেস্কো কারোর সঙ্গে এরমভাবে কোনো ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্টে যেতে পারে না। সেখানে কারণ আমাদের কাছে তো ইউনেস্কো লিখিতভাবে দিয়েছে যে আমরা কোনো রকমভাবে কোনো সিলেকশন 24টা দুর্গাপুজো এবং কোনো ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট আমাদের সঙ্গে কারোর কোনো দিন হয়নি। 2022, 23, 24 আমাদের হচ্ছে অভিযোগটা, আমরা কি বলি দুর্গাপুজো মানবতার উৎসব, ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি। তা সেই মানবতারই তো গলা টিপে মারা হলো। আজকে আপনি ক্লাস ডিসক্রিমিনেট করছেন। টিকিটের দাম কত? ডোনার পাস 4000 টাকা। 4000 টাকা দিয়ে টিকিট কে কাটবে? তার সেরকম অর্থ সংস্থান থাকতে হবে। আরে একটা মানুষের 2 সপ্তাহের পারিশ্রমিক হয়তো 4000 টাকা, সে সারা বছর ধরে জমিটাকে পরিবারের সঙ্গে ওই 10টা দিন আনন্দ করবে বলে তুমি ক্লাস ডিসক্রিমিনেট করে দিচ্ছ। রাজবাড়ি থেকে রাজপথে পুজো এসেছিল, সার্বজনীন পুজো হয়েছে, 12 পুজো হয়েছে। সেখান থেকে তুমি এখানে যে টাকা দিয়ে টিকিট কাটতে পারবে সে ঢুকতে পারবে, বাকিরা পারবে না। এখানে কি তার মানে মনে করছেন যে আর্থিক প্রতারণা হয়েছে? অবশ্যই হয়েছে। তার কারণ কি, ইন্দ্রনীল সেনের ওয়াইফের যে সংস্থা মাস আর্ট, এবং সেইখানে উনি বলেছেন ইউনেস্কোর সঙ্গে পার্টনারশিপ দিয়ে ওনারা টাকা নিচ্ছেন একটা অন্য একটা সংস্থার নামে দিয়ে, তাহলে সেইখানে ওনার ডাইরেক্ট তো জমা পড়ছেন। এবং আপনি যদি টিকিট কাটতে যান, আপনাকে আপনার প্রোফাইল আগে জমা দিতে হবে, ওরা সেটা ভেরিফাই করবে, করে আপনাকে পেমেন্ট লিঙ্ক পাঠাবে, দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। এবং ওখানে ডোনেশন হিসেবে যে জায়গাটা প্রথমে তো টিকিট হিসেবেই করেছে, 2025-এ বলে যে ডোনেশন, এবং ডোনেশনও আপনাকে ডিকটেট করছে টার্ম যে আপনাকে 4000 দিতে হবে, 4.5 দিতে হবে, 3000, মানে আপনি আপনার পছন্দ মতো আপনার যতটা সামর্থ্য সেই অনুযায়ী ডোনেশন নয়। এবার 4000 টাকা দিয়ে আমি আমার দুর্গাপুজো, আপনার দুর্গাপুজো, সারা শহর, সারা বাংলার দুর্গাপুজো, সারা দেশের পুজো, সেইটাকে আপনারা মনিটাইজেশন করতে পারেন? এটা তো মাফিয়াইজম। উনি বলছেন উনি আমাকে চেনেন না, উনি নাই চিনতে পারেন, প্রভাবশালী আছে। এই যে অভিযোগটা এতদিন পরে করলেন কেন এবং কার বিরুদ্ধে করলেন? সংস্থা মাসার্টে ওনার ওয়াইফ প্রেসিডেন্ট, ইন্দ্রনীল সেনের ওয়াইফ প্রেসিডেন্ট মধুচান্দা সেন, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সায়ন্তন মৈত্র। ইন্দ্রনীল সেনের নামেও কি অভিযোগ? হ্যাঁ, ইন্দ্রনীল সেন উনি প্রভাবশালী, তথ্য তো এখানেও প্রযোজ্য। উনি রাজ্যের ট্যুরিজম মিনিস্টার, তা ওনার দায়িত্ব নয় ওটা দেখার যে মনিটরিং করা কি হচ্ছে। ইউনেস্কোর মতো একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের একটা পার্ট, এটা দেশের চাইছেন কি চাইছেন? ইমিডিয়েট ইনভেস্টিগেশন হোক। দেখুন, আমি তো
তদন্ত হোক সঠিকভাবে, সেটাই কিন্তু এই মুখোপাধ্যায় দম্পতি তারা চাইছেন এবং ইতিমধ্যেই বউবাজার থানায় তারা লিখিতভাবে ইন্দ্রনীল সেন তার স্ত্রী সহ তাদের সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ হিন্দু। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরে ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরে। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরে, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয় আর কি, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা এটা আমরা হাতে তৈরি হয় না। আচ্ছা ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। আচ্ছা তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারসন না হলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। সেই সবটি খোলা যায়নি ডিজিটাল লক। কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিই। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.